ফ্রেন্ডস, আমি মনিকা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি টমেটো সস। টমেটো সস বানানোর জন্য আমি দেখুন এখানে ঠিক লাল লাল বড় বড় টমেটোগুলো নিয়েছি, দেশি টমেটো। এই দেখুন একদম পাকা, কত সুন্দর দেখতে, একদম ভালো লাল দেশি টমেটো এখানে নিয়েছি। আর এখানে কিছুটা পাকা লঙ্কা নিয়েছি, এরকম বড় বড় লঙ্কা। লঙ্কাগুলো দিলে পরে কী হবে, টমেটোটা বেশ সুন্দর কালার আসবে। আর নিয়েছি অল্প একটু বিটরুট। বিটটা এর মধ্যে দিলে, এর সঙ্গে মেশালে রঙটা, এর টমেটো সসের রঙটা খুব সুন্দর আসবে। আর এখানে আমি নিয়েছি কিছুটা যেমন গরম মশলা, গোটা গরম মশলা, যেমন 2টো এলাচ, কিছুটা গোলমরিচ, আর 2-3টে এখানে দারচিনি, আর 4টে লবঙ্গ, আর একটু জিরে। এগুলোকে আমি একটু এটার মধ্যে একটুখানি পিষে একটা কাপড়ে বেঁধে এগুলো আমি দেব। টমেটোগুলোকে প্রথমে আমি কেটে নিচ্ছি, তার জন্য এর যে মাঝের অংশটা এটা আমি একটু ফেলে দেব। এরকম করে এই অংশটুকু ফেলে দেব। দেখুন কত সুন্দর একদম পাকা দেশি টমেটো। আমার টমেটোগুলো দেখুন আমি সব কেটে নিয়েছি। এবারে আমি টমেটোগুলোকে এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি এই লাল লঙ্কাগুলো একটু কেটে নিচ্ছি। লাল লঙ্কাগুলো কেটে নেওয়ার জন্য প্রথমে আমি বোটাগুলোকে আলাদা করে দিচ্ছি। লঙ্কাগুলোকে গোল গোল করেও কাটা যায়, আবার এরকম লম্বা করেও এরকম করে কেটে নেওয়া যায়। লঙ্কাগুলো দেখুন আমি কেটে নিয়েছি গোল গোল করে। এবার এর সাথে রেখে দেবো, টমেটোর সাথে আমি এগুলোকে রেখে দিচ্ছি। এবারে আমি যে গোটা গরম মশলাগুলো নিয়েছি সেইগুলোকে আমি এর মধ্যে একটু আর্ধেক পিষে নেব। একদম পুরো করব না, মিহি করব না, একটুখানি মানে অল্প একটু আমি এগুলোকে থেতো করে নেব। এই দেখুন আমি এগুলোকে মানে আধা করে নিয়েছি, এগুলোকে ভেঙে নিয়েছি। তাহলে কি হবে, আমি যখন টমেটোর সাথে এগুলোকে দেব তখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। তার জন্য আমি এরকম একটা সাদা কাপড় নিয়েছি। এই কাপড়ের মধ্যে আমি এই মশলাগুলোকে দিয়ে দেব। মশলাগুলোকে দিয়ে ভালো করে এটাকে বেঁধে দেব, যাতে টমেটোর সঙ্গে যখন এটা দেবো গলার জন্য, তখন যাতে এটা না বেরিয়ে যায়। কোনোভাবে যেন এগুলো বেরিয়ে টমেটোর সঙ্গে মিশে না যায়। ভালো করে এই জন্য এটাকে আমি 2টো গাঁট দিয়ে নিচ্ছি। টমেটো সস বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু জল দেব, অল্প, বেশি না, এইটুখানি মতন আমি জল দেব। এবার এই জলের মধ্যে আমি যে টমেটো আর লঙ্কাগুলোকে কেটে রেখেছি সেই টমেটো আর লঙ্কাগুলোকে দিয়ে দেব। আর যে বিটরুটটা কেটে রেখেছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিছুটা আদা নিয়েছি আমি এখানে, না রসুন না পেঁয়াজ কিছুই দিচ্ছি না, কিন্তু এই আদাটুকু আমি এখানের মধ্যে দিচ্ছি। আমি এটা যেহেতু আমি টমেটো সসটা নিরামিষ বানাচ্ছি সেজন্য আদাটুকু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে।
এবার এই টমেটোগুলোকে আমি একটু ঢেকে দেব, 5-10 মিনিট মতন আমি এটাকে ঢেকে রাখবো, তাহলে টমেটোগুলো বেশ ভালোভাবে গলে যাবে। 5 মিনিট পর আমি এটাকে খুলে দেখলাম, ঢাকনাটা খুলে দেখছি, দেখুন টমেটোটা অনেকটা গলে এসেছে। এবার এই সময়ে আমি এই যে মশলাটাকে আধা কুটে যে রেখে দিয়েছি এই কাপড়ে বেঁধে, এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আবার আমি 5 মিনিট একটু ঢেকে দেব। আমার 15 মিনিট হয়ে গেছে। এবার দেখুন অনেকটাই আমার গলে গেছে, টমেটোগুলো অনেকটাই দেখুন সুন্দরভাবে গলে গেছে। এবারে আমি এটাকে অফ করে দিচ্ছি। অফ করে আমি টমেটোটাকে একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে মিক্সিতে এটাকে পেস্ট বানিয়ে নেব। আমার টমেটো দেখুন ঠান্ডা হয়ে গেছে, আর আমি এই হাতা দিয়ে একটু এটাকে দাবিয়ে নিচ্ছি। মিক্সিতে পেস্ট করব, কিন্তু তার আগে আমি এটাকে একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি। টমেটোর কালারটা দেখুন কত সুন্দর এসছে, এখনই কত সুন্দর হয়েছে, কারণ আমি এর মধ্যে বিট দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর লাল লাল দেশি টমেটো ব্যবহার করেছি, যার জন্য কালারটা এখনই কত সুন্দর হয়েছে। আর যে মশলা দিয়েছি, যে কাপড়ে বেঁধে যে মশলাটা দিয়েছি, এই মশলার মধ্যে এই মশলাটার যে ফ্লেভারটা সেটা এই টমেটোর সঙ্গে সম্পূর্ণ মিশে গেছে, যার জন্য এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি টমেটোগুলোকে মিক্সির মধ্যে নিয়ে নেব। টমেটো সসটা দেখুন, টমেটো সস বানানোর জন্য আমি মিক্সির মধ্যে টমেটোটাকে পেস্ট করে নিয়েছি, কত সুন্দর কালার হয়েছে। ভালো কোয়ালিটির বড় বড় টমেটো যদি নেওয়া যায় তাহলে কালারটা ঠিক এরকমই হয়। আর এর সঙ্গে আমি যেহেতু লাল লঙ্কাও দিয়েছি, একটুখানি বিট দিয়েছি, যার জন্য কালারটা এত সুন্দর হয়েছে। একদম এখনই দেখুন পারফেক্ট কালার চলে এসছে। এবারে এই টমেটোটাকে যে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, এবার এটাকে আমি একটুখানি এই ছাঁকনি দিয়ে চেলে নেব। তাহলে কি হবে, এর মধ্যে যদি কোনো গোটা টোটা থাকে, কোনো টমেটো বা বিটের, তাহলে সেটা এর মধ্যে থাকবে না। এরকম চেলে নিলে বেশ সুন্দর হবে। টমেটো পেস্টটা দেখুন আমি কত সুন্দর একদম পুরো মিহিভাবে বের করে নিলাম এই ছাঁকনির সাহায্যে। এবারে আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যেই টমেটোটাকে দিয়ে দিচ্ছি, টমেটো পেস্টটাকে। এবারে আমি 1 চামচের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ মতন এখানে কালা নমক দিয়ে দিচ্ছি। টমেটো সস একটু টক মিষ্টি ঝাল হলে পরে খেতে খুব ভালো লাগে, সেজন্য আমি এখন এর মধ্যে পরিমাণ মতন চিনি দেব। বেশি চিনি দেব না, কারণ বেশি মিষ্টি ভালো লাগবে না, সব কিছুর লেভেলটা যাতে ঠিক থাকে, সেজন্য আমি এখানে 4 চামচ চিনি দিলাম। আর এখানে আমি হাফ বাটি ভিনিগার দিচ্ছি, হোয়াইট ভিনিগার। অনবরত আমি এই টমেটো সসটা বানানোর জন্য এটাকে আমি নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যেতে পারে। এরকম করে দেখুন নাড়তে হবে।
এর মধ্যে আমি 1 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তাহলে টমেটো সসটা একটু ঝাল ঝাল লাগবে, খেতে খুব ভালো লাগবে। আমি কাশ্মীরি লাল মির্চ এর মধ্যে দিচ্ছি না। আমার টমেটোটা দেখুন এমনিতে কত সুন্দর কালার এসে গেছে, সেজন্য আমি এখানে কাশ্মীরি লাল মির্চ দিচ্ছি না। আপনাদের টমেটোর যদি কালার আগের থেকে এরকম না আসে, তাহলে আপনারা কাশ্মীরি লাল মির্চ পাউডার 1 চামচ দিয়ে দেবেন। এই টমেটো সসটা বানানোর জন্য এটাকে অনেকটা শুকাতে হবে, শুকিয়ে শুকিয়ে দেখতে হবে যে একদম পারফেক্ট টমেটো সস হলো কিনা। এখনও অনেকটা আমাকে এর মধ্যেটা শুকিয়ে নিতে হবে। বারবার আমি এরকম করে নাড়তে থাকবো, তাহলে টমেটো সসটা নিচে লেগেও যাবে না আর একটু শুকিয়েও আসবে। টমেটো সসটা দেখুন অনেকটা আমার শুকিয়ে এসেছে। এবার আমি প্লেটের মধ্যে এটা একটু নিয়ে দেখব যে কতটা গাঢ় হয়েছে। এই দেখুন আমি প্লেটের মধ্যে অল্প একটু দিচ্ছি, দেখতে হবে যে কতটা গাঢ় হয়েছে। এখনও এটা আরেকটু গাঢ় হওয়া দরকার, কারণ দেখুন নিচের দিকে নেমে আসছে। যত কম নামবে তখনই মনে করতে হবে যে আমার টমেটো সসটা হয়ে গেছে। এখনও দেখুন এই দেখুন নিচে নেমে আসছে, তার মানে আরেকটু আমাকে আরও 5 মিনিট মতো জাল দিতে হবে। আমার টমেটো সসটা দেখুন অনেকটা শুকিয়ে এসেছে। আবার আমি আপনাদের প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি কতটা গাঢ় হয়েছে। দেখুন এইবারে টমেটো সসটা অতটা তাড়াতাড়ি পড়ছে না, একটু ধীরে ধীরে পড়ছে, তার মানে আমার টমেটো সসটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমার টক ঝাল মিষ্টি টমেটো সস দেখুন রেডি, কত সুন্দর কালার হয়েছে। আমি এখানে কোনো ফুড কালারও ব্যবহার করিনি আর কাশ্মীরি লাল মির্চও ব্যবহার করিনি, শুধু এই পাকা পাকা টমেটো, দেশি টমেটো আর এই লঙ্কা দিয়ে আমি যে সসটা বানিয়েছি সেই জন্য এত সুন্দর কালার এসছে। আমরা ছোট বড় সবাই সস খেতে পছন্দ করি, চটপটা খাবার খেতে গেলে আমাদের সসের প্রয়োজন হয়। তাই বাজার থেকে বেশি দামে সস না কিনে ঘরেই এরকম ভালো ভালো পাকা টমেটো দিয়ে কিনে আপনারা এরকম সস বানিয়ে অনেক দিন স্টোর করে রেখে দিতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন।